এলো বাস হর প্রাণ না মন শোন আমরা এসে সাঁওতালি পর্বতে তাকিয়ে দেখলো খাই এ হচ্ছে সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘর। পিতা গো, আজকে তোর মায়ের কাছে বিদায় নিয়ে আমি তোকে এনেছি এই বাসর ঘরে। বাসরে লখাইরি তবে কি আজকের নিশি আমাদের এই বাসরে যাপন করতে হবে? হ্যাঁ রে লখাই, শুধুমাত্র একটি নিশি এই বাসর ঘরে তোদেরকে থাকতে হবে। তাই তাই তোরা বাসর ঘরে প্রবেশ কর। বেশ পিতা গো, আপনি শুধু দুহাত ভরে আশীর্বাদ করুন। আজকের নিশিটুকু যেন আমরা সুন্দর করে যাপন করে যেতে পারি রাজপ্রাসাদে গো। বৌমা, বলুন বাবা। আমি তোমার কাছে কিছু চাই না বৌমা, শুধুমাত্র একটি নিশি এসেছো, তোমাকে আমি রাজপ্রাসাদে না নিয়ে গিয়ে অমন করে লৌহ বাসর ঘরে এনেছি। বৌমা জানো, লক্ষ্মীন্দর ছাড়া আমার আর কেউ নেই, তাই লক্ষ্মীন্দর হচ্ছে আমার শেষ বংশের প্রদীপ। তাই আজ এই মুহূর্তে আমার সন্তানকে আমি তোমার হস্তে তুলে দিলাম। বাবা, বৌমা, আমি কথা দিলাম সারা নিশি আমি জেগে থাকবো, নয়নে এক বিন্দু আমি ঘুম দেব না। নিশি প্রভাত হলে আপনার সন্তানকে আমি আপনার হস্তেই তুলে দেব। ধন্য হলাম বৌমা, আজকের দিনে ধন্য হলাম। আজকের দিনে লক্ষ্মীন্দরকে তোমার হাতে তুলে দিয়ে আমি বড় ধন্য হলাম। বাবা, আপনি শুধু দু হস্ত ভরে আশীর্বাদ করুন, সারা নিশি যেন আমরা জেগে কাটাতে পারি। বাবা জানি না বৌমা, জানি না লখাই আমার আশীর্বাদে কোনো কার্যকর হবে কিনা, কিন্তু ভগবানের কাছে একটি কামনা করবো, হে ঠাকুর, যদি কোনোদিন তোমার কাছে কোনো পুণ্য করে থাকি সমস্ত পুণ্যের ফল যেন তোমাদেরকে দেয়। যা লখাই যা। বৌমা, এই মুহূর্তে আমার সম্মুখে বাসর ঘরে প্রবেশ করো। বেশ পিতা গো, এসো বেহুলা। ওই তো লক্ষ্মীন্দর বেহুলা যেন বাসর ঘরে প্রবেশ করেছে। এই মুহূর্তে বাসরের দ্বার আমি বন্ধ করে দিলাম, কিন্তু এটা অত সহজ নয়। ওই সিজুয়া পর্বতের বেদেনি, ওই ছলনা বহে বড়সা, ওই বিষাক্ত রাগিনী যে কোনো মুহূর্তে ছলনা করে স্থানে আসতে পারে। কিন্তু আসবে কি করে? আসবে কি করে? যেখানে আমি শত শত প্রহরী রেখেছি, শত শত প্রহরী থাকলে আসবে করে কি হবে? আমি এই মুহূর্তে আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহেশ্বর এবং মা ভবানীর চরণে পুষ্পজল দেব, যতক্ষণ অব্দি নিশি প্রভাত না হবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওম নমো শিবায় শান্তায় করুণা হেতু দয়ামে জগৎ প্রমেশ্বর। নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বাধিসাধিকে বিদম্বে গৌরী নারায়ণে নমস্তুতে, নমো নমঃ। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা সহ শিবায় নমস্তুতে। ভক্তির পুষ্পাঞ্জলিতে ভক্তিরই রাখে আজকের দিনে তুমি সারা দিয়েছো মা। দিয়েছি চন্দ্রধর। ওগো জরুরি, ওগো আমার অর্থশক্তি মহামায়া, তুমি যদি এসে থাকো প্রাণ ভরে আশীর্বাদ করো আজকের দিনে আমার সন্তান এবং আমার বৌমাকে। চন্দ্রধর, আমি যে সেই দেবী নয়। তুমি আমার আরাধ্যা দেবতা নয়? বুঝেছি বুঝেছি মা, আমি তুমি আরাধ্যা শক্তি মহামায়া হও, তাহলে তুমি মনে হয় আমার মা কাত্যায়নী। না চন্দ্রধর,
বুঝেছি মা, বুঝেছি তোমার নীলা খেলা বড় নাই। আমি বুঝেছি আমার গৃহে বাধা রয়েছে ওই সে ধনলক্ষ্মী। তাহলে তুমি হচ্ছ আমার ধনলক্ষ্মী। না চন্দ্রধর, মকাত্তায়নী নয়, আত্মা শক্তি মহামায়া নয়, গৃহে বাধা রয়েছে লক্ষ্মী নয়। তুমি কোন দেবে? তবে আমার নাম সফল করতে হলে আমার চলে পুষ্পজল দেবে। দেব দেব যদি আমার বড় ভূত দেবী হয় আমি নিশ্চয়ই পুষ্পজল দেব। আগে তোর নাম ওখানে জানি কিনা? তবে সবর করে চন্দ্রধর, আমি কোন দেবী? দেবী বিশহরী, শহরে দেবী মনসা, পদ্মাবতী। চন্দ্রধর, আমার জন্য পুষ্পজল দাও, একে একে তোমার সবকে তুমি ফিরিয়ে দেব। তুমি ফিরিয়ে দেবী? ফিরিয়ে দেব তোমার 6টি পুত্র। ছয়টি পুত্র? চন্দ্রধর, আর কি ফিরিয়ে দেবী? একে একে ফিরিয়ে দেব তোর হাজার মাঝি মাল্লা। হাজার হাজার মাল্যগণ, ওই শুধু তোর চক্রান্তে কালী রহে গঙ্গার জলে প্রাণ যায় বলে চিৎকার করেছিল। কবি তাদের প্রাণ রক্ষা করতে পারেনি, তুই ফিরিয়ে দেবে? আর কি ফিরিয়ে দেবী? তোমার 14 ডিঙ্গ ধন আমি সবই ফিরিয়ে দেব। আর কি ফিরিয়ে দিবি? ফিরিয়ে দেব তোর অধরান্তি। অযোধনন্তরী সব কিছু ফিরিয়ে দিলে তার প্রতিদানে কি করতে হবে তোকে? তবে আমার জন্য পুষ্পজল দাও। তবে কোন নামে পুষ্পজল নেব? মনসা নামে? না কর্ণকার বেশ ধরে আমার মহাজ্ঞান মন্ত্র হরণ করেছিলিস, তাহলে তুমি সম্পর্ক হবে আমার সালে। পতিতার বেশে মনে মোহিত করে দেহ বিক্রি করে আমার কাছে চেয়েছিলি মহাজ্ঞান মন্ত্র, মনে নেই তোর সেই দিনের কথা? তবে মোর জন্য পুষ্পজল তুমি দিবে না। অসম্ভব। তবে আমার মুখের বাড়ি তুমি সমান করো। করি পূজো করো চরণে, মঙ্গল হইবে তোমারে। পূজো করো চরণে, ও সদাগর, মঙ্গল হইবে তোমারে।
পুত্রকে আমি অভিশাপ করে আসছি সেই লোহার বাসর ঘরে তোর পুত্রকে আমার নাম দ্বারা ধ্বংস করাইব। তবে একটু শুনে রেখে যাও, তুমি যে তোমাকে কাঁদতে সেই লোহার বাসর ঘরে ঈশ্বরের মন্ত্র কোনদিন তোর চরণে পুষ্প জল দেবে না। ওই শুধু পুষ্পের জন্য মধ্যভাবে কেটে দেবে রবি। ও রবি, রবি হাসবো। তুই কাঁদবি, আমি হাসবো, তুই কাঁদবি। না পহরল, সকলে বসতে থাকো। ঘরে আমি কিছুতেই বিশ্বাস করি না। শুধু সারা রাত্রে মহাদেবের নাম জপ করো। সকলে মিলে বলো জয় শিব শম্ভর জয়, জয় ভবানীর জয়, জয় শিব শম্ভর জয়। বেহুলা আজ বাসরে প্রবেশ করতে না করতে অমন করে তুই এদিক ওদিক কি তাকিয়ে রয়েছ গো। সত্যই বলেছ গো প্রভু, এই বাসর ঘর আমি যতই দেখি ততই যেন আমার মনের মাঝে প্রশ্ন জেগে ওঠে। প্রশ্ন? হ্যাঁ গো, এমন কি প্রশ্ন জেগে ওঠে গো? বেশ আমি বলি তাহলে। বলো। ও গো কণিকা প্রভু গরাইল ইলো বাস খড়গ প্রাণ দেখো দেখো দেখিতে সুন্দর, দেখো কি অপরূপ যেন দেখতে, সত্যি দেখো। এই বাসর ঘর কে নির্মাণ করেছে তাই তো একবারে বলো না গো প্রভু। বলবো কে গো? এই বাসরে তুমি ছাড়া আমার কেউ নেই, আমি ছাড়া তোমার কেউ নেই। তা যা কিছু জানবার বলবার আমাকে ছাড়া আর কাকে বলবি? তাই আমি তোমায় বলে দিচ্ছি, তুমি কর্ণপাত করে শ্রবণ করো। আরে দেব শিল্পী বিশ্বকর্মা ওড়িশেরি মানব বেহুলা, দেখো দেখো দেখিতে সুন্দর। হ্যাঁ গো, দেবেশ্বরী বিশ্বকর্মাকে কাছে ফেলে মস্তকের স্মৃতি বাড়ি দান করতে, তাই বুঝি? হ্যাঁ, এতে তোমার এই আশা তো পূর্ণ হবে না।
কারণ পিতাই আমার একটি ঋষির জন্য আহ্বান করে নিয়ে এসেছিল। বাসরে নির্মাণ সমাপ্ত হয়ে আবার যে তারা স্বর্গে গমন করেছে গো, তাই যা কিছু দেওয়া এই বাসর থেকে তোমার মনোবাসা পূর্ণ হবে না গো। বেশ, তা না হয় বুঝলাম। চল চল, আমরা বাসরের চারিদিকে ঘুরে দেখি কেমন। বেশ, আরে পূর্বেতে দেখি প্রাণনা বুঝিতে না পারি গো। দেখো আর পূর্বতে দেখো বেহুলা ভাদর ভূষণ করো গো বেহুলা। আর উত্তরেতে দেখি প্রাণনা বুঝিতে না পারি গো। এই উত্তরে দেখো দেখো, ওইখানেই বাস করে ঢেকে ঢেকে না। হ্যাঁ, আর উত্তরেতে দেখো বেহুলা হিমালয় পতঙ্গ। ওই যে হিমালয় পর্বত হায় পশ্চিমেতে দেখি প্রাণনা বুঝিতে না পারি গো। দেখো কি সুন্দর যেন দেখি। আর পশ্চিমেতে দেখো বেহুলা কানর বৃন্দা পতঙ্গ বেহুলা। আরি দক্ষিণীতে দেখি প্রাণনা বুঝিতে না পারি গো। বলো না গো, কি সুন্দর দেখতে। আর দক্ষিণেতে দেখো বেহুলা গঙ্গাভোগী রথ গো। ওই যে গঙ্গাভোগী রথ বুঝেছি গো। উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিম এক এক করে শুধু 33 টি দেবগণের অঙ্কিত করা রয়েছে গো। বুঝলাম। বুঝেছো? হ্যাঁ, তাই আমাদের কি করা উচিত? প্রণাম করা উচিত। তাই চলো 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 ওগো প্রাণনা জানাবো জানাবো। বেহুলা মনস তোর বাস তাই আমার মা বলতেন, কি গো? যে কোনো নারী যদি স্বামীর চরণে প্রণাম করে প্রণাম করে নাকি নারীদের নারীত্ব জীবন ধন্য হয়। সে কি? হ্যাঁ গো, গুরুজনের কথা নাকি সত্যি হয়। তাই এই বাক্য শোনার পর আমার মনের বাসনা জেগেছে বাসুর ঘরে তোমার চরণে প্রণামে করে আমার এই নারীত্ব জীবনকে আমি ধন্য করতে চাই। বাহ, বেহুলা, জানি না কোন ভাগ্যের ফলে তোমার মতো একজন স্ত্রীকে পেয়েছি। মাতা পিতার কথা শুনে আজ নিজের জীবনকে তুমি ধন্য করতে চাও। বেশ, আমি তোমায় বাধা দেব না। প্রণাম করে যদি তোমার নারীত্ব জীবনে ধন্য হয় তুমি তাই করো বেহুলা, তুমি তাই করো গো। বেশ গো। দেখি তুমি তুমি আমার প্রণাম করো না বেহুলা। সে কি তুমি এমন করছো কেন? আমি যে কি হয়েছে তোমার? আমি তোমার
পারবো না। কিন্তু কেন? না আমি হলো না, আমি যখন প্রণাম নিতে যাই আমি যে তোমার দেখে বড় ভয় পাই। ভয় পা আমায় দেখে? আমি হলো কেন গো? ও তোমার মস্তকেতে দেখিবে হুলা কি দেখতে পাও তুমি? ও বসি দুনিয়া গো না ও গো মস্তকেতে দেখিবে হুলা ও গো সিঁদুরি হিয়া ও গো না গো দেখিয়া ভয় লাগে প্রাণী মোহন পাবে ওগো না কেঁদো না, কেঁদো প্রাণ না। ওগো এই না বাসর ঘরে। কি বলছো তুমি? কেঁদো না গো। ওগো না কেঁদো না, কেঁদো প্রাণ না। ওগো এই না বাসর ঘরে। তারাও গো সে তো না গো নয় গো অভাগিনী প্রাণনাথ আমার শ্রীমন্তের সিঁদুরে জ্যোতি জলে গো। কি বললে? সে রাগে নয়, মস্তকের শ্রীমন্তের সিঁদুরের জ্যোতি জ্বলে তোমার। হ্যাঁ গো বেশে বেহুলা, তাই যদি হয় নেব না আমি আর প্রাণের ভয়। প্রণাম করে নারীত্ব জীবন ধন্য করব। বেশ প্রভু। না, কি বেহুলা, আমি যে আমার তোমার কাছে সব দেখতে পাই। কোথায়? ওই তো তোমার কাছে। ও গো নয়নেতে দেখি বেহুলা ও গো কাজলি হিয়া না গো এতে না নয়, শোনো তোমার নয়নেতে দেখি বেহুলা ও গো কাজলি হিয়া না গো হ্যাঁ গো দাঁড়াও। ও কি না গো দেখিয়া ভয় লাগে প্রাণী মোহন কাঁদে ওগো না কেঁদো না, কেঁদো প্রাণ না। ওগো এই না বাসর ঘরে। সে কি বলছো? তুমি আর কেঁদো না গো। না গো সে তো সর্ব নয় গো অভাগিনী প্রাণনাথ
বেহুলা সে সর্বনা নয়নের কাজলের জ্যোতি জলে। তবে বলতে পারো বেহুলা, এইভাবে যদি আমি তোমার রূপের দিকে চেয়ে থাকি, প্রণাম গ্রহণ করি, আমি যে সর্ব কিছু থেকে ভয় পাবো, তবে কি করে? তোমার মনের ভুল ধারণা, তাই তুমি নয়ন বন্ধ করো, আমায় প্রণাম করতে দাও। নয়ন বন্ধ করে? হ্যাঁ হ্যাঁ, বেশ বেহুলা, সত্যি বলেছ। নয়ন বন্ধ করে যদি প্রণাম গ্রহণ করি, হয়তো আমি তোমার কাছে আর সর্পের ভয় দেখতে পাবো না। বেশ, তাই করো বেহুলা, তাই করো। আশীর্বাদ করি হস্তের শাখা সীমন্তের সিঁদুর যেন চিরদিন উজ্জ্বল হয়ে থাকে গো। বেহুলা, অমন করে তাকাচ্ছ গো? তোমার ওই রূপ দেখি যেন আমি মুক্ত হয়ে পড়েছি গো। কত ভাগ্যের ফলে, কত তপস্যার করে তোমার মতো একজনকে স্ত্রীকে আমি আমার কাছে পেয়েছি। জানি না আমার এই ভালোবাসা মনের আশা কোনোদিন পূর্ণ হবে কিনা। প্রভু গো, তাই আমি বলি কি জানো, কি আজকের এই দিনে তুমি আমায় কথা দাও, আমায় ছেড়ে কখনো তুমি চলে যাবে না। স্বামী, আমি তোমায় কথা দিলাম, এই দেহে যতদিন আমার প্রাণ থাকবে ততদিন আমি তোমার সঙ্গে থাকবো। আর আমি তোমায় প্রতিরূপে পেয়ে আমার যে নারীত্ব জীবন ধন্য হয়েছে, তাই শুধু এই জন্মে নয়, 7 জন্মানি পরে আমি তোমায় প্রতিরূপে পেতে চাই। যতবার মর্ত লোকে আমি নারী কুলে জন্ম নেব, তোমার মতো স্বামীকে যেন আমি আবারই পাই। ঠিক আমারও সেই কথা, এই জন্মে নয় 7 জন্মে যেন আমাদের স্বামী স্ত্রী দুজনে ভালোবাসার বন্ধনে আমরা দুজনের আবদ্ধ হয়ে থাকতে পারি। তুমি শুধু আমায় ভালোবাসা দিও, আর তোমার চরণ ধুলি আমায় দিও গো। সারা জীবন আমি তোমার চরণের দাসী হয়ে কাটাতে চাই। সত্যি বেহুলা, আজকের দিনে তোমার ওই হাতেরই পরশে আমার মন প্রাণ হৃদয় যেন জড়িয়ে গেল গো। তাই হ্যাঁ, আমার গো, ও গো তোমারি পরশে ও গো জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। পরশে তোমারি
যে আমার চির আশার আলো তোমারই পরশে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরা তোমার অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরা তোমার অভিমানে। তোমারই ছোঁয়াতে, তোমারই ছোঁয়াতে আমার সকল আশা রাঙিয়ে দিও। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ওগো তোমারই পরশে। তুমি মোর জীবনে চির আশা, তুমি মোর জীবনে ভালোবাসা। তুমি মোর জীবনে চির আশা, তুমি মোর জীবনে ভালোবাসা। তোমারই সাধনা, তোমারই সাধনা আমার সকল আশা জাগিয়ে দিল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। লা 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 লা। লা 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 লা। হে কি রিফুলা, ধীরে ধীরে তুমি জানো আমায় কাছে টেনে আবার আবার কেন দূরে সরিয়ে দিলে গো? এসো এসো, তুমি তুমি আমার কি করছো গো? রিফুলা, কেন ধীরে ধীরে কেন তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছ বলো না? তুমি আমার যতই স্বামী হও না কেন, তবু যেন আমার ভীষণ লজ্জা লাগে। কিন্তু কেন জানি না, রিফুলা, ভীষণ যে আমার ভয়ও করে। আবার নারী জীবনে লজ্জা ঘৃণা ভয় তিনি থাকতে নয়। আর ছেড়ে দিনে আমাদেরই বিয়ের বাসর ঘর ফুলেশ্বর জানেছে, তাই দুজনে দুজনকে আজকে আমরা ভালোবাসবো, কাছে আসবো। তাই এসো, আজকের দিনে তুমি আমার থেকে দূরে থেকো না গো। এই দিনটা হচ্ছে প্রত্যেকের নারী জীবনে একটি সর্বশ্রেষ্ঠ মহারা। তাই আমরা দুজনে কাছাকাছি বসে আজকে শুধু তুমি আর আমি পাশাপাশি দুজনে বসে গল্প করি, সারা রাত প্রভাত করে আচ্ছা দেব। বেশ, এসো। আচ্ছা বলো তো, এইভাবে যদি আমরা গল্প করি সারা রাত্রি ধরে, হয়তো দুজনের মধ্যে কারো না কারো নয়নে নিদ্রা এসে যাবে। তাই বলো না গো,
আজকের এই দিনে আমরা এমন কি করলে সারা রাত জেগে প্রভাত করতে পারবো? তা তুমি সত্যি বলেছ। জানো গো, আমরা অষ্টসখী মিলে বটবৃক্ষের নিচে ধুলো খেলা খেলতাম, এইভাবে আমাদের সময় কাটতো। কিন্তু এই বাসির ঘরে তো আমি ধুলোই দেখতে পাচ্ছি না, কি করে সারা নিশি জেগে কাটাবো বলো? সে কি বলছো তুমি? অষ্টসখী মিলে ধুলো খেলা খেলে বটবৃক্ষের তলে। কিন্তু জানো বেহুলা, এই বাসরে ঘরে কোথায় পাবে ধুলো যা দিয়ে তুমি ধুলো খেলা খেলবে? শোনো বেহুলা, আচ্ছা তুমি একটা উপায় বলো না। উপায়? সত্যি বলেছো, আমার কাছে উপায় রয়েছে সত্যি। এই উপায় আমি তোমায় বলে দেবো, জানো? আচ্ছা বলো তো, বিয়ের রাত্রে বাসরে ঘরে স্বামী স্ত্রী দুজনে মিলে এমন কি করে? মা, ছি, তোমার লজ্জাও করে না বলিহারি? ছি 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 ছি, কি ম্যাগো, কি তুমি আমায় প্রশ্ন করছো বলো তো? কেন? জানি না আমি, যাও। আরে এটা লজ্জার কি হলো? বিয়ের রাত্রে বাসরে ঘরে স্বামী স্ত্রী দুজনে মিলে কি করে? শুধু আমরা নয়, প্রত্যেকে নারী পুরুষ সেটা করেছে। তুমি আমায় হাসালি গো, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। আরে জানো জানো জানো, কিন্তু বলবে না। সত্যি বলছি, বিশ্বাস করো, আমি না জানি না। জানো না? আর কি এইসব বলছো? অন্য কথা বলো। আরে আরে শোনো শোনো শোনো, দাঁড়াও, আসবে না কাছে। ভয় পেও না, তুমি যা ভাবছো তা নয়। আচ্ছা কি বলছো বলো তো? শোনো, আমার কাছে এসো, আমি তোমায় বলে দিচ্ছি। বলো। তুমি যা ভাবছো তা নয়। আজকের এই দিনে স্বামী স্ত্রী দুজনে মিলে বাসরে ঘরে সারা রাত ধরে দাবা পাশা খেলে। পাশা খেলা? হ্যাঁ গো হ্যাঁ, কোনোদিন নয়নে হেরিনি, কণ্ঠে শুনিনি। তাই? আবারই কেমন পাশা খেলা? তুমি নয়নে হেরেনি, কর্ণেও শোনোনি? না। বাহ 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 বাহ, আর বিয়ে করে নিয়েছো? তা বাবা মা দিয়েছে। ওহো, তাই? শোনো বেহুলা, তোমার মতো আমিও জানতাম না। ঘরে রয়েছে আমার 6টি বৌদি, তারা আমায় শিখিয়ে দিয়েছে ও, কিভাবে পাশা খেলা খেলতে হয়। তোমার বৌদিরা বুঝি তোমার সঙ্গে মস্করা করেন না? হ্যাঁ খুব। আমারও করতো গো, জানো। তাই আজকে দুজনে মিলে আমরা বাসরে ঘরে সারা রাত ধরে পাশা খেলা খেলবো। কিন্তু তুমি যদি আমায় না শিখিয়ে দাও, আমি কেমন করে খেলবো পাশা বলো? বটে, তা তো সত্যি বলেছো। আমি যদি না শিখিয়ে দিই তোমায়, তাহলে তুমি কি করে খেলবে পাশা খেলা? কারণ তুমি তো চোখেও দেখোনি, আর কোনোদিনে খেলোও নি। বেশ, আমি তোমায় শিখিয়ে দেব, তুমি খেলতে পারবে। বেশ বেশ। আজ পাশা খেলবো দুজনে। তুমি জানো? ও গো শ্যাম না গো, হ্যাঁ, আজি পাশা খেলবো দুজনে। স্বামী গো তোমার সঙ্গে, নারদ মুনি আসছেন। স্বামী গো তোমার সঙ্গে খেলিব খেলিব পাশা, মনের আনন্দে। আজ পাশা খেলব দুজনে, স্বামী আমার, আজ পাশা খেলব দুজনে। স্বামী গো তোমার সঙ্গে, স্বামী গো তোমার সঙ্গে খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, মনের আনন্দে। আজ পাশা খেলব দুজনে। ও গো আজ পাশা খেলব দুজনে। আর ছাড়ো না, কি করছো?
এই না বাসর ঘরে আজ পাশা খেলবো দুজনে স্বামী আমার আজ পাশা খেলবো দুজনে আরে এদিকে এসো। কি হচ্ছে? আমি কিন্তু নারদমণি। বাসর ঘরে কেন? এই যে চিত্র বিচিত্র অঙ্কিত করেছি, আমি ছুটে এলাম তোমাদের নকশা দেখার জন্য। ওই চিত্র থেকে তুমি স্বয়ং চলে আসলে? আচ্ছা আচ্ছা, প্রণাম। তাহলে আজকে পাশা খেলা হচ্ছে। হ্যাঁ, কে জিতবে? আমি। হ্যাঁ, লক্ষিন্দর জিতবে। লক্ষিন্দর জিতবে। এই যে দিয়েছে। কে দিয়েছে? গুপ্তদান দিয়েছে। হ্যাঁ, 40 টাকা দক্ষিণা, 10 টাকা দান। মাত্র দান 10 টাকা? এটা তোমার নামে, তোমাকে জিতার জন্য। ও তাই বুঝি। আজকে বেহুলা হারছে, মেয়েরা হারবে। বেহুলা হারা মানে মেয়েরা হারা, নারী যা একই। আরে ছেলে বংশ অনেক আছে, মেয়ে তো অল্প। হ্যাঁ, ইয়াংস্টার সবকিছু। কে জিতবে কে হারবে, কার কত হাতে কড়ি আসবে, আমি কিন্তু গুনে নেব। করিতেই হারছে। এটা এখন থাকলো লক্ষিন্দরে। না, ব্যবসা রাউন্ড করো না। আমি পারবো না। পারবো না বললে তো হবে না, আমি পড়তে পারি, পারতে তোমাকে হবে। হ্যাঁ, দেখছি চেষ্টা করে। তাহলে আজকের দিনে তুমি আর আমি পাশা খেয়ে নেবো, দেখি কার ক্ষমতা, কার বেশি জোর। আচ্ছা বেশ। বেহুলা জিতবে। বেহুলা জিতবে। নারী রাজ্য নারী জিতবে, তাই না? বেহুলা জিতবে, নারী রাজ্য নারী জিতবে। হারবি তুমি, হারুয়া আমার কাছে ধারুয়া। হারবি এ হারবে হারুয়া। আরে তুই জিতবি। বুঝলাম না ব্যাপারটা। এখনই বলছে হারবি, এখনই বলছে জিতবি। ভাই বন্ধু সব ভালো আছো তো? আচ্ছা বলো তো, কে জিতবে কে হারবে? কার দিকে তোমরা? আমার দিকে না বেহুলার দিকে? আমার দিকে তো। তাহলে 100 টাকা দাও, আগে জিতাও। আচ্ছা মায়ের আগে আমার জিতাও। দিকে। ওই দাঁড়াবো, মায়ের আমার দিকে তো কিছু বুঝতেই পারছি না, কমজোরি হলে হবে। আরে জোর দেখাও, আমরা তো মেয়ের মানুষ, কিছু তো করতে পারি। আমি হারা মানে এখানে যতগুলো পুরুষ ছেলে আছে সবাই হারা। তাহলে মান সম্মানটা আমার শুধু যাবে না, সবারই যাবে। তাই মান সম্মানটা রাখার জন্য এক দাদা ভাই 20 টাকা দান করেছে। বাহ, ধন্যবাদ। সবাই দিবে তো? ঠান্ডার দিন তো মেয়ে মানুষ হারা মানে মায়ের জাত হারা। একটু হাতটা তাই না? দিকে আমরা দাও। কিন্তু মায়ের জাত, হারলে চলবে না, জিততে হবে তো। যেই করেই হোক আমাকে জেতাতেই হবে। এখানে কিন্তু তাহলে শুরু করো দাদা। মোটা পাবো। এই তো দেখলে, पैसा से ऐसा चीज खुदा से 19-20 देखो। किन्ना दिलेगे? 100 रुपये दिल को। এটা আমার 100 টাকা পেয়ে গেল। ওখান থেকে তো একজনই নিয়ে এসেছে। ও জিতবে।